আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। হ্যাঁ, আপনি ঠিকই দেখছেন, ঠিকই শুনছেন। আইপিএলে থাকছে না সাকিব আল হাসান, কিন্তু কেন? আইপিএল 2022 এর নিলামে 10 দলের কোনো দল সাকিবকে সাড়া দেয়নি নিবে বলে। এখন আপনার প্রশ্ন হতে পারে, 10 দল মানে? আগে তো 8 দল ছিল। কারণটা হলো, আইপিএল এর কর্তৃপক্ষ থেকে আরও 2 দল যোগ করা হয়েছে। এখন আসি মূল পয়েন্টে। আপনারা দেখছেন যে গত আইপিএল 2019, 20, 21 তেমন কোনো পারফরমেন্স করতে পারেনি সাকিব আল হাসান। সেক্ষেত্রে অনেকটা পিছিয়ে গেছেন সাকিব ভাইয়া। এখন ভাববেন যে তার গড়, রান রেট, উইকেট, অ্যাভারেজ তো ভালোই, তবু তবুও সে অলরাউন্ডার হয়ে থাকছে না কেন? সেগুলো থাকলে তো আর হবে না। নজর কাটতে হবে দল কর্মকর্তাদের, দর্শকদের, তবেই না থাকছে আইপিএলের মঞ্চে। এখন এখানে সাকিবের কোনো দোষ বা ঘাটতি কিছুই নেই। কারণটা হচ্ছে, দেখা গেছে যে দীর্ঘ কয়েক বছর ধরে সাকিবকে আইপিএলে নিয়ে যাওয়ার পর বেশ কিছু ম্যাচ বসিয়ে রাখছেন। হাতে গোনা কয়েক ম্যাচ খেলা হয়, তাতে কি আর পরিপূর্ণ হয়? আমি নিজেও বলি, আর আপনিও বলেন, সাকিব আল হাসান একজন ভালো অলরাউন্ডার প্লেয়ার। আমরা মন থেকে দোয়া করি যেন 2023 সালে আইপিএলের নিলামে ন্যায় দাম রয়ে ভালো পারফরমেন্স করতে পারে সাকিব আল হাসান। সবাই ভালো থাকবেন। সাকিব ভাইয়েরকে নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে মন্তব্য করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।